আসসালামু আলাইকুম। এই দুইটা শব্দের সাথে আমরা কিছুদিন ধরে অনেকটাই পরিচিত হয়েছি। কেন পরিচিত হয়েছি? যখন জুলাই রেভলিউশন হইল, তারপরে এনসিপি বা যারা রেভলিউশনের সাথে সম্পর্কিত ছিল তারা কিন্তু বারবার বলতেছিল কি গণপরিষদ নির্বাচনের জন্য, গণপরিষদ নির্বাচনের জন্য। আরেকদিকে জাতীয়তাবাদী দল বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা কি বলতেছিল? তারা বলতেছিল যে জাতীয় সংসদ নির্বাচন, সংসদ নির্বাচন। তো অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরে থেকে তারা কিন্তু এই আবেদন করে যাচ্ছিল যে কি করতে হবে, জাতীয় সংসদ নির্বাচন করতে হবে, এটা নিয়ে কথা বলতেছিল তারা। তো দেখো, গণপরিষদ আর জাতীয় সংসদ বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়, কি বোঝানো হয় চলো আমরা একটু আলোচনা করি। গণপরিষদ, গণপরিষদ গঠন করা হয় কেন? গণপরিষদের প্রধান কাজ হইল সংবিধান তৈরি করা, সংবিধান তৈরি করা, এটা গণপরিষদের প্রধান কাজ, প্রধান কাজ। এই জন্যই কিন্তু এনসিপি বারবার কি বলতেছিল যে গণপরিষদ গঠন করার জন্য, কারণ তারা 72-এ যে সংবিধানটা ছিল এটা ছুঁড়ে মারতে চাইছিল। তারা কিন্তু বক্তব্যের মাঝে বলে যে 72-এর সংবিধান ছুঁড়ে ফেলা হবে যখন তারা সরকার গঠন করবে, এরকম তারা কিন্তু বলে থাকে। তাহলে এই সংবিধানকে যদি তারা বাতিল করতে চায়, নতুন সংবিধানের জন্য কি প্রয়োজন? গণপরিষদ প্রয়োজন। গণপরিষদ গঠনই করা হয় কিসের জন্য? সংবিধান প্রণয়ন করার জন্য। যখন 1971-এ আমাদের দেশটা স্বাধীন হয়ে যায়, তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফিরে আসলো, তারপরে কি গঠন করা হয়েছে? তারপরে কিন্তু গণপরিষদ গঠন করা হয়েছে। এখানে 1970 সালে যারা জাতীয় পরিষদ, প্রাদেশিক পরিষদের যারা নির্বাচিত জনপ্রতিনিধি ছিল তাদেরকে নিয়ে কি করা হয়েছিল? গণপরিষদ গঠন করা হয়েছিল। টোটাল সদস্য হওয়ার কথা ছিল 469 জন, কিন্তু দুঃখজনকভাবে এখানে 66 জনের পদ বাতিল হয়ে যায়। বিভিন্ন জন মারা গিয়েছে বা পাকিস্তানে চলে গিয়েছে অথবা আমাদের বিরুদ্ধে অবস্থান করেছিল, এই জন্য 66 জনের পদ বাতিল হয়ে যায়। বাতিল হয়ে গেলে থাকে এখানে টোটাল কতজন? 403 জন। আর এই 403 জন নিয়েই কিন্তু গণপরিষদ গঠন করা হয়েছিল এবং তাদের মেইন দায়িত্বই ছিল বা মেইন লক্ষ্যই ছিল কি? সংবিধান প্রণয়ন করা, সংবিধান প্রণয়ন করা। আশা করি আমি বিষয়টা বোঝাতে পেরেছি। তাহলে ভাই জাতীয় সংসদ এইটা কি? ভাই জাতীয় সংসদ, জাতীয় সংসদ, এই জাতীয় সংসদের মূল কাজ কি? মূল কাজ হলো আইন প্রণয়ন করা, আইন প্রণয়ন করা, আইন প্রণয়ন করা। জাতীয় সংসদের মূল কাজ কি? মূল কাজ হইল আইন প্রণয়ন করা। এই জাতীয় সংসদের মাধ্যমে হোক এটা রাষ্ট্রপতি শাসিত, হোক এটা মন্ত্রী শাসিত, মানে প্রাইম মিনিস্টার থাকবে, এই সরকার গঠন করা হবে। আর জাতীয় সংসদ কি করবে? জাতীয় সংসদ আইন প্রণয়ন করবে। বলা হয় না যে আইন তৈরি করে কারা? আইন তৈরি করবে কারা? এই যে মেম্বার অফ পার্লামেন্ট, তারা বিভিন্ন ধরনের আইন তৈরি করবে, তারা বাজেট পাস করাবে, দেশের গুরুত্বপূর্ণ যে অবদান পালন করা আর কি সেগুলো তারা কাজ করবে। এই কাজগুলো কোথা থেকে করা হচ্ছে? এই কাজগুলো করা হবে জাতীয় সংসদ থেকে। যদি নরমালি দুইটা পার্থক্যের বিষয় চলে আসে এখানে, যে গণপরিষদ কি করে? গণপরিষদ সংবিধান প্রণয়নের কাজ করে, আইন আইন জাতীয় সংসদ কি করে? জাতীয় সংসদ আইন প্রণয়নের কাজ করে, আইন প্রণয়নের কাজ করে। এখন যদি জাতীয় সংসদ এটার পাশাপাশি যদি গণপরিষদও নির্বাচন হইতো, তাহলে আমরা পার্থক্য কিভাবে নির্ণয় করতাম? যে গণপরিষদ কি করবে? সংবিধান প্রণয়ন করবে, জাতীয় সংসদ কি করবে? সরকার গঠন করবে। কিন্তু যদি শুধু গণপরিষদ, যেটা 1972-তে ছিল, তারা কিন্তু সরকারও গঠন করেছিল, সরকার গঠন করেছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাইম মিনিস্টার ছিল আর কি। পরবর্তীতে যখন সংবিধান প্রণয়ন হয়ে যাবে, যেদিনই সংসদের যেদিনই গণপরিষদের সংবিধান কার্যকর হয়ে যাবে, যেমন 1972-তে 16 ডিসেম্বরে যখন সংবিধান কার্যকর হয়ে যায়, সেই দিনই কি হয়ে যাবে? গণপরিষদ বাতিল হয়ে যাবে। সেই দিনই গণপরিষদ কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। কারণ গণপরিষদ বিলুপ্ত হয়ে যাবে। কেন হয়ে যাবে? সংবিধান প্রণয়ন করার জন্য গণপরিষদ গঠন করা হয়েছিল। যখন গণপরিষদ গঠন করা হবে তখন আর সংবিধান থাকবে না। আর জাতীয় সংসদ এটা নির্বাচিত হয় কত বছরের জন্য? 5 বছরের জন্য। যদি না পতন হয় আর কি, তাহলে তারা 5 বছর ক্ষমতায় থাকবে। 5 বছর তারা কি থাকবে? ক্ষমতায় থাকবে। তারা আইন প্রণয়ন করবে, বাজেট পাস করবে, দেশের উন্নয়নমূলক কাজ করবে, সবকিছু করবে তারা জাতীয় সংসদ থেকে। আশা করি আমি বিষয়টা বোঝাতে পেরেছি, বোঝাতে পেরেছি। ওকে, তো আমরা একটু কোশ্চেন দেখি, চলো। কোশ্চেনটা হইল, বাংলাদেশের সংবিধান প্রণয়নের জন্য যে পরিষদ গঠিত হয়েছিল তাকে কি বলা হয়? জাতীয় সংসদ, গণপরিষদ, মন্ত্রিসভা, নির্বাচন কমিশন। এখানে কি উত্তর হবে? এখানে উত্তর হবে গণপরিষদ। সংবিধান কথাটা থাকলেই ভাই গণপরিষদ, সংবিধান কথাটা যদি থাকে তখনই তুমি ডিরেক্ট গণপরিষদকে দাগাই ফেলবা। এখন যদি সংবিধানের আইন পরিবর্তন করতে হয়, নতুন আইন সংযুক্ত করা হয়, করবে কে? এটা করবে এখন জাতীয় সংসদ। আর গণপরিষদ কি কাজ করবে? সংবিধান প্রণয়ন করবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। এখন যদি সংবিধান কিছুকে পরিবর্তন করতে চায়, বিএনপি সরকার পরিবর্তন করতে চাইলে পরিবর্তন করতে পারবে। এটা যদি করতে চায় তাহলে এটা জাতীয় সংসদের মাধ্যমে হবে আর কি, আইনসভা যেটাকে বলা হচ্ছে বা পার্লামেন্ট যেটাকে বলা হচ্ছে। আশা করি বিষয়টা ক্লিয়ার। ওকে, তো তোমরা সকলেই জানো আমরা সেকেন্ড টাইম অ্যাডভান্স ব্যাচ লঞ্চ করেছি, আর আমাদের সেকেন্ড টাইম ব্যাচ মানেই কিন্তু অন্যরকম। এবার আমরা 3টা প্রিমিয়াম বই তোমাদেরকে প্রোভাইড করবো, যেখান থেকে ধরো তোমার 7
থেকে 80% কমন ইনশাল্লাহ চলে আসবে। তারপরে আমরা তো তোমাদেরকে পড়াবো, সবকিছু ক্লাস সবকিছু নেওয়া হবে এখানে, বুঝতে পেরেছো? তারপর দেখো জিএসটি রিভিশন এবং এক্সাম ব্যাচ। তোমরা যারা জিএসটির জন্য এখন লাস্ট টাইম প্রিপারেশন নিচ্ছ, কনসিস্টেন্সি ধরে রাখতে পারতেছো না, তাহলে তোমরা আমাদের কোর্সগুলো দেখতে পারো। বিশেষ করে এক্সাম ব্যাচ তোমার জন্য অনেক অনেক বেশি কার্যকরী। টপিকসগুলো তুমি পড়ে পড়ে পরীক্ষা দিতে পারবা এখানে। আমাদের দুইটা বই রয়েছে, জিকে আলটিমেট সাজেশন, এমসিকিউ প্র্যাকটিস। তোমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে অনেক হেল্প হবে যদি আমাদের বই স্টক আউট প্রিন্ট করলে দেন আমরা তোমাদেরকে বই প্রোভাইড করতে পারবো। অনেকে অর্ডার করেছিল, তোমাদের অর্ডারটা আমরা ক্যান্সেল করে দিয়েছি, জানিয়েও দিয়েছি। খুব দ্রুত বই চলে আসবে ইনশাআল্লাহ আলটিমেট সাজেশন, আর এমসিকিউ প্র্যাকটিস অ্যাভেলেবল আছে। এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো সমস্যা আমাদেরকে নক দেবা, আমরা সেটা সলভ করে দেবো। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।